নতুন সরকার আসার সাথে সাথে যুবসাথী প্রকল্পের জায়গায় যুবশক্তি প্রকল্প। এবার এই যুবশক্তি প্রকল্পের জন্য যারা যারা তোমরা ফর্ম ফিল আপ করবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, প্রত্যেকটি তথ্য থাকবে আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমরা অনলাইন অফলাইন দুরকম মাধ্যমেই আবেদন করতে পারবে। অফলাইন দুরকম মাধ্যমেই তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য A to Z তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করা হবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা স্টেপ তোমরা যদি ফলো করো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য যে ক্রাইটেরিয়া সেগুলো তোমরা জানতে পারবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো প্রোভাইড করতে পারি। ওকে, আচ্ছা, তো প্রথমে বলে দিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন। দেখো, যুবসাথীর জন্য যারা তোমরা অ্যাপ্লাই করেছো, এবার তোমরা যারা যুবশক্তির জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য কি কি দরকার। দেখো, প্রথমত হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা তারাই আবেদন করতে পারবে এবং ইউ মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হতে হবে। আনএমপ্লয়েড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের ডেট থেকে তুমি আনএমপ্লয়েড যদি থাকো তারাই আবেদন করতে পারবে, অর্থাৎ বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবে। এজ লিমিটের ব্যাপারটাই বলে রাখি যে কোনো এক্স্যাক্ট কোনো রেঞ্জ কিন্তু নেই। পরবর্তী দেখো, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকতে হবে আধার কার্ডের সঙ্গে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা যুবসাথীর জন্য যখন অ্যাপ্লাই করেছিলে তখনও যেরকম ছিল তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা, এখানেও কিন্তু সেই ব্যাপারটা থাকবে। এবার দেখো, পরবর্তী পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো। ওয়ান্স ইউ ফাইন্ড এ জব, অর্থাৎ তুমি যদি চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু আর মান্থলি 3,000 টাকা যে সরকারি যে প্রকল্পের যে ফেসিলিটি সেটা কিন্তু আর পাবে না, মানে স্টপ হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে এটা যেহেতু বেকার যুবক যুবতীদের জন্য, মানে একটা খরচ চালানোর জন্য দেয়া হচ্ছে, তোমার চাকরি হয়ে গেলে তোমাকে কিন্তু এই সুযোগটা আর তুমি কিন্তু পাবে না, ঠিক আছে। যেটা যুবসাথীর ব্যাপারে ছিল 5 বছরের ছিল, এটা কিন্তু তোমার যতদিন না তুমি চাকরি পাচ্ছ ততদিন তোমাকে এই ফেসিলিটি প্রোভাইড করা হবে। ওকে, আচ্ছা, পরবর্তী আমরা চলে যাচ্ছি। পরবর্তী দেখো, এখানে অ্যাপ্লাই প্রসেস দেখো, তোমাদের প্রথমে বলে রাখি অনলাইন আর অফলাইন দুরকম মাধ্যমেই আবেদন করা যাবে। যেহেতু যুবসাথীর জন্য যারা আবেদন করেছিলে তাদের যে ডেটা অনুযায়ী সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের নতুন করে হয়তো এনরোলমেন্ট করতে হবে, কিন্তু যে ডিটেলস যে ফর্ম ফিল আপ সেটা হয়তো নাও করতে হতে পারে, কারণ শুধু প্রকল্পের নামটা পরিবর্তন হয়ে যাবে, কিছু ক্রাইটেরিয়া থাকবে সেগুলোও হয়তো কিছু পরিবর্তন হবে এবং যে টাকার অ্যামাউন্ট সেটাও তোমাদের পরিবর্তন হচ্ছে, কারণ যুবসাথীতে 1500 টাকা ছিল, এখানে 3000, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী দেখে নিই এখানে আর কি কি বলা হয়েছে। দেখো, এখানে প্রথমে বলে রাখি যে তোমরা দুরকম মাধ্যমে আবেদন করতে পারবে, অনলাইন বলো বা অফলাইন। এখানে বলছে যে ফার্স্ট অ্যাপ্লিকেন্ট মে নিড টু ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে। দে উইল বি রিকোয়ার্ড টু এনরোল ইউটিলাইজিং দ্য ভার্সেটাইল নাম্বার, অর্থাৎ তোমাকে প্রথমে তোমার যে নাম্বার দিয়ে তুমি প্রথমে একটা এনরোল করলে, তারপরে বলছে আফটার এনরোলমেন্ট, যখন তোমার এনরোলমেন্ট হয়ে গেল তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি ওপেন হয়ে যাবে, এটা অনলাইন মাধ্যম তোমাদের বলছি। তারপরে অ্যাপ্লিকেন্টস মাস্ট ফিল অল ডিটেলস কেয়ারফুলি, অর্থাৎ তোমার যে সম্পূর্ণ ডিটেলসটা ফর্ম ফিল আপ যখন তুমি করবে, ফর্ম ফিল আপে তোমার সম্পূর্ণ ডিটেলসটা, তোমার ঠিকানা থেকে শুরু করে তোমার নাম, তোমার বাবার নাম, প্রত্যেকটি তথ্য একদম জেনুইনলিভাবে তোমাদের ডেটা মিলিয়ে মিলিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে পার্সোনাল ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস এবং অ্যাড্রেসে সম্পূর্ণ কারেক্টভাবে ফিল আপ করতে হবে। আফটার ফিলিং দ্য ফর্ম দ্য ডকুমেন্টস মাস্ট বি আপলোডেড, কিছু ডকুমেন্টস থাকবে যেগুলো আমি পরবর্তী জায়গায় বলছি কী কী ডকুমেন্টস তোমাদের নিড রয়েছে। তারপরে তোমরা ফাইনালি ফর্মটা সাবমিট করতে পারবে। এটা গেল হচ্ছে অনলাইন মাধ্যম, ঠিক আছে। এবার যারা তোমরা অফলাইন মাধ্যমে জমা করবে সেখানে কি থাকবে। অফলাইন প্রসেস অ্যাপ্লিকেন্টস মে ভিজিট লোকাল ক্যাম্প অর অফিসেস, তোমরা জানো যুবসাথীর ব্যাপারে যেরকম বিভিন্ন ব্লকে ব্লকে যেরকম তোমরা ফর্ম কালেক্ট করছিলে, তারপরে ফর্মটাকে ফিল আপ করে সেখানে জমা দিচ্ছিলে, এখানেও কিন্তু সেরকমই ব্যাপারটা হবে। বিভিন্ন জায়গায় ক্যাম্প বসবে এবং ক্যাম্প কবে কোন নাগাদ বসবে এর কি আপডেট থাকবে সেগুলোর জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই চ্যানেল একমাত্র তোমাদের জন্য অথেন্টিক জেনুইন যে ইনফরমেশনগুলো সেগুলো প্রোভাইড করে থাকে। পরবর্তী হচ্ছে দে ক্যান কালেক্ট দ্য যুবশক্তি ফ্রম
ঠিক আছে, তোমরা যুবশক্তি ফর্ম কালেক্ট করতে পারবে এবং প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা জমা দিতে পারবে, সেই ক্যাম্পেই তোমরা জমা দিতে পারবে। ঠিক আছে, তো বোঝা গেল। এবার তোমাদের যে ক্যাম্প কোথায় কোথায় বসবে দেখো, তুমি যে জেলা থেকে বিলং করছো, ঠিক আছে, সেই জেলার মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে কিন্তু তোমাদের এই ক্যাম্প বসবে, সেখান থেকেও তোমরা অফলাইনে মানে ফর্ম কালেক্ট করতে পারো, আবার জমা দিতে পারবে। এবার দেখো, যদি তোমাদের যুব সাথীর জন্য যারা আবেদন করেছিলে, যুব সাথীর জন্য যারা আবেদন করেছিল সেই ডেটা অনুযায়ী যদি ব্যাপারটা হয়, তাহলে কিন্তু এতটা কিন্তু প্রবলেম হবে না, কারণ খুব ইজিলিভাবে ব্যাপারটা হয়ে যাবে এবং শুধু প্রকল্পের নামটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কাজটা কিন্তু আরও সহজ হয়ে যাবে এবং খুব দ্রুত কিন্তু প্রসেসটা এগোবে। ওকে, আচ্ছা, পরবর্তী সময়ে যা হবে সেটা নিশ্চয়ই তোমাদের কাছে আপডেটটা থাকবে। এবার দেখো, তোমাদের একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিই, যে যুবসাথী আর যুবশক্তির মধ্যে যদি তোমরা কম্পেয়ার করো, সেই ব্যাপারটা একবার বুঝে নাও, যে যে ফিচার্সগুলো রয়েছে। দেখো, যুবসাথী প্রকল্প, যুবসাথীর ক্ষেত্রে তোমাদের 1500 টাকা মান্থলি অ্যামাউন্ট ছিল এবং যুবশক্তির জন্য 3000 টাকা, মানে ডবল। ঠিক আছে, ডবল। এবার হচ্ছে হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে, যেটা যুবসাথীর জন্য ছিল 21 থেকে 40 বছর আর ক্লাস 10 পাস, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যুবশক্তির জন্য আনএমপ্লয়েড ইউথ, অর্থাৎ তুমি যদি একজন বেকার যুবক যুবতী যদি থাকো, তুমি যদি কোনো চাকরি যদি না করো, মানে সরকারি চাকরি বা করে যদি না করো, ব্যবসা ক্ষেত্রে কোনো সমস্যা খুব একটা বেশি হবে না, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এজের ব্যাপারটা কিন্তু কোনো লিমিটেশন এখানে কিন্তু প্রোভাইড করেনি, যদি দেয় তো নিশ্চয়ই আপডেটটা দিয়ে দেবো। টিল হোয়েন, মানে কতদিন পর্যন্ত পাবে, যুবসাথীর ক্ষেত্রে যেমন ছিল 5 বছর পর্যন্ত ম্যাক্সিমাম পিরিয়ড ছিল, এখানে হচ্ছে যতদিন না তুমি চাকরি পাচ্ছ ততদিন এই ফেসিলিটি থাকবে। ব্যাপারটা বোঝা গেল, এটা কিন্তু অনেক বড় একটি সুযোগ, যতদিন না চাকরি পাচ্ছ। এর পরবর্তী হচ্ছে স্ট্যাটাসের ক্ষেত্রে, এখানে বলছে যে এটা 7ই মার্চে লঞ্চ হয়েছিল, তো এখানে বিজেপি যেহেতু তোমাদের বিজেপি যেহেতু সরকার গঠন করেছে, তো সেক্ষেত্রে এক্সপেক্টেড জুন মাস নাগাদই কিন্তু এর এফেক্টটা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এখানে তোমাদের রেজিস্ট্রেশনের ব্যাপারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পেইন হবে, তার মাধ্যমে তোমাদের ডিস্ট্রিবিউশন করা হবে। এবার দেখো, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস নিড আছে ভালো করে বুঝে নাও। দেখো, এই ডকুমেন্টস ছাড়া কিন্তু অ্যাপ্লাই করাই যাবে না, ভালো করে ব্যাপারটা বুঝে নেবে। হ্যাঁ, এবার দেখো যে তোমাদের এখানে আধার কার্ড লাগবে, সেটা যেন মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা রয়েছে। অনেকে আছে আধার কার্ড আছে কিন্তু মোবাইলে এখনও লিঙ্ক করেনি, তাদের কিন্তু হবে না, কারণ সরকারি প্রকল্পের ফেসিলিটি পেতে গেলে একটা কথা মনে রাখবে, আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক কিন্তু থাকাটা অত্যাবশ্যক। এরপরে হচ্ছে ভোটার আইডি কার্ড, তারপরে হচ্ছে ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ, সেটা কিন্তু লাগবে, কারণ তোমাদের ডিবিটি করানো থাকতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, তারপরে সিগনেচার, সেটা তোমাদের প্রয়োজন আছে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান, দেখো এডুকেশন কোয়ালিফিকেশানে যেহেতু একটা কোনো ধার্য হয়নি, তবে এখানে 10th পাসই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, মানে ন্যূনতম যোগ্যতা একটা 10th পাস তো দরকার, কোনো সরকারি বা কোনো জায়গায় চাকরি করতে গেলে এখন 10th পাস যোগ্যতাটা দরকার হয়। তো সেক্ষেত্রে এটা যেহেতু বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে, মিনিমাম তোমাদের 10th পাসটাই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো 10th পাসের ক্ষেত্রে তোমাদের 10th পাসের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট সব রেডি রাখবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, মানে এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস থেকে যদি বিলং করে থাকো, ঠিক আছে, তার জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট লাগবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হলে তারও সার্টিফিকেট কিন্তু রেডি রাখবে। অ্যাক্টিভ মোবাইল নাম্বার, অবশ্যই তোমাদের ওটিপি ভেরিফিকেশান হবে, সেটাও কিন্তু প্রয়োজন আছে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে যে আবেদন কবে থেকে শুরু হবে। দেখো, তোমাদের জুন মাস থেকেই কিন্তু সব থেকে মেন পসিবিলিটি রয়েছে আবেদন শুরু হওয়ার। ঠিক আছে, এবং এখানে যদি পুরনো ডেটা অনুযায়ী, আবার বলছি, যুবসাথীর যদি তোমাদের পুরনো ডেটা অনুযায়ী ব্যাপারটা হয়, তাহলে কিন্তু অনেক ইজি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু প্রসেসটা এগোবে। আর যদি তোমাদের নতুনভাবে হয়, অ্যাপ্লিকেশন হয়, ঠিক আছে, বা এনরোল করতে হয়, তাহলে কিন্তু একটু সময় লাগবে। ঠিক আছে, প্রসেসগুলো কমপ্লিট করতে, কিন্তু জুন মাস থেকেই কিন্তু এক্সপেক্টেড তোমাদের শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তো এখানে তোমাদের যে সব সম্ভাবনা, যে নিয়মাবলী যেগুলো আমি তোমাদের বললাম, সেগুলো কিন্তু সরকারিভাবে চূড়ান্তভাবে পরবর্তী সময় কিন্তু ঘোষণা করা হবে। তবে যেগুলো থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের কাছে ক্লিয়ার করলাম। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট, বেশি করে শেয়ার করো যাতে প্রত্যেকে এই ইনফরমেশনটা পায়, কারণ তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে স্যার যুবশক্তির ব্যাপারে কি আপডেট রয়েছে, সেই আপডেটটা দিন। তো সেই আপডেটটাই তোমাদের কাছে আমি প্রোভাইড করলাম। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে
একটি চ্যানেলে লাইক করে রাখবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।